পূজা গাইতে নিয়ে গিয়েছিল রঞ্জন বাবু। এই সমস্ত আসল ভোটে বাক্সগুলো একেবারে গঙ্গায় ফেলে আপনাকে বলতে হবে না স্যার, এইভাবে ভোট বাক্স বদল না হলে হয়তো কোনো মতেই ওই স্বাধীন চৌধুরীকে হারানো যেত না। জান রঞ্জন বাবু, এবার বিজয় মিছিলের প্রস্তুত হন। থ্যাংক ইউ স্যার। এবার দুর্যোধন গাঙ্গুলি হবে মন্ত্রী আর আমি হব ডিএসপি। চুরি হয়ে গেল, ভোটের বাক্সগুলো সব চুরি হয়ে গেল। জনগণ তোমরা এবার যাবো, ছিঁড়ে নাও তোমাদের মূল্যবান সম্পদ। অবেগে আমায় এনেছিস কারে, চন্দ্রাকে করেছিস ঘরে ছাড়ে, সে কথা কি আমি কখনো জীবনে মরণে ভুলিতে পারি? আগে হিংস মারবে কোথায়, আমি যদি হই ছেলেটাকে মহাশ্মশানে সেটা তোর জাল বই, সেটা তোর জাল বই। আজ তোমায় কে বাঁচাবে বলো? ব্যানার বাক্স কোথায় পাচার করেছো? ওসব কি আমি কি জানি না স্যার। ওনাকে থানায় নিয়ে চলুন স্যার। ভাব বিচার না করলে ওনার মুখ থেকে কোনো কথাই বেরোবে না। দিদি তুমি? দিদি নয়, আমি হলাম ইন্সপেক্টর গুপ্তা। দেখি আমায় ক্ষমা করুন ম্যাডাম। না মিস্টার দত্ত, আইন রক্ষক হয়ে যারা আইনের অপব্যবহার করে তাদের কোনো ক্ষমা হয় না। বিশ্বাস করুন স্যার, আমি সম্পূর্ণ নির্দোষ। আপনার নির্দিষ্টতায় প্রমাণ এই যে আমার চোখের সামনে, যাকে কিছুক্ষণ আগে আপনি খুন করেছেন। স্যার মাটির উপর টর্চারিং থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে তার একমাত্র সাক্ষী আপনি মিস্টার গুপ্তা। এটাকে আপনি অ্যারেস্ট করুন। একজন দুর্নীতি সমাধান এমএলএর চেয়ে একজন ডিএসপি ক্ষমতা কতখানি বেশি সেটাই আজ আমি ওকে বুঝিয়ে দেবো। মিস গুপ্তা, এই লাশটাকে মর্গে পাঠানোর ব্যবস্থা করুন, থানায় নিয়ে চলুন। আমি দেখছি কোথায় গেল ভোটের বাক্স।